আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান রাব্বুল আলামিনের নামে। আসসালামু আলাইকুম। আমাদের হুজুর সাহেব ছিল জামাতের ইমাম সাহেব, ওনাকে আমি সবসময় সালাম দিতাম। তো ওনাকে যে আমি সবসময় সালাম দিতাম, আমি একটা জিনিস ফলো করেছি অনেক দিন, যে ওনার আমি সালাম দেই, উনি আমার সালামটা নেয় কি না আমি আসলে বুঝতে পারি না। কারণ সালাম দেই, হাদিসে তো বলা আছে যে সালাম দিলে যে দিচ্ছে তার সালামটা অন্তত মানে জবান দিয়ে যদি না নিতে পারি, অন্তত মাথা লাড়িয়ে হলেও তাকে বোঝাতে হবে যে তার সালামটা আমি নিছি। তো উনি আসলে কখনো মাথাও লড়াতেন না। আমি সালাম দেই, উনি রানিং অবস্থায় যায়। বসে আছে, ওই আমি সালাম দিয়ে চলে গেলাম, উনি বসেই আছে। আমি আসলে বুঝিই না উনি আমার সালাম নেয় কি না নেয়। তখন আমার মনে মনে রাগ হতো যে ওনারা আর কখনো সালামই দিব না। পরে ভাবলাম যে না, আমার কাজ আমি করে যাব, উনি নিলে নিক, না নিলে না নিক, সেটা ওনার ব্যাপার। তো একটি মানুষ সালাম দিয়েও যে জান্নাতে যেতে পারে, কিভাবে পারে, এটা কি আসলে সম্ভব, সেটা নিয়েই আলোচনা। দেখেন, আমরা সমাজে যারা সালাম দিয়ে থাকি, আমরা সবসময় করি কি, সালাম শুধুমাত্র দেই সমাজের উচ্চ স্তরে যারা বসবাস করে। যেমন ধরেন, চেয়ারম্যান সাহেবকে সালাম দেই, মাতবর সাহেবকে সালাম দেই, মাস্টার সাহেবকে সালাম দেই, একটি থানার ওসিকে সালাম দেই, ইমাম সাহেবকে সালাম দিয়ে থাকি। আমরা এই যে সমাজের উচ্চ স্তরের লোকগুলিকে শুধু সালাম দিয়ে থাকি, কিন্তু কখনোই সমাজের পিছিয়ে পড়া মানুষগুলি, নিম্ন আয়ের মানুষগুলি, বা অন্য অন্য শ্রেণী পেশার যে মানুষগুলি আছে, তাদেরকে আমরা কখনোই সালাম দিই না। মানে সালামটা যেন আমাদের ইসলামে এসছে শুধু সমাজে উচ্চ স্তরের মানুষগুলির জন্যই। আসলে সালাম কি এই জন্য এসছে একবারও কখনো ভেবে দেখেছি আমরা? তো ঠিক আছে, সালাম যে আমরা দিতেছি, যাদেরকে দিতেছি, তাদের আবার এমন নেশা হয়ে গেছে, তারা শুধু সালাম নিবে, কাউকে কোনো দিন দিবে না। তারা ভাবে যে আমরা তো সমাজে একটা ভালো জায়গায় আছি। যেমন একটা চেয়ারম্যান সাহেবকে দিয়েই বলা হোক, উনি ভাবে যে আমি তো এলাকার চেয়ারম্যান, আমি কেন সালাম দিতে যাব, আমি শুধু সালাম পাবো, আমি নিব। তে ওনাদের চিন্তা, সমাজের উচ্চ স্তরের ওনাদের চিন্তা ভাবনা কি, আমরা শুধু সালাম নিব কিন্তু দিব না। তো আমরা যারা সালাম দেই, আসলে আমরা অনেক সময় বিপদে পড়েই দেই। কেমন বিপদে পড়ে দেই? আচ্ছা, চেয়ারম্যান সাহেব উনি সামনে বসে, সালাম না দিলে কেমন হয়? একজন ওসি সাহেব সামনে আছে, ওনারে সালাম না দিলে কেমন হয়? আমার হলো অফিসের বস, ওনারে সালাম না দিলে কেমন দেখায়? এই যে আমরা সমাজের উচ্চ স্তরের মানুষদেরকে আমরা সালাম অনেক সময় ভয় পেয়েও দিয়ে থাকি। না দিলে কেমন দেখায়, উনি আমাকে খারাপ ভাববে, বিষয়টা কেমন লাগে, এই সব চিন্তা থেকে আমরা সালাম দিই। এখন আমি একটা জিনিস নিজে নিজে চিন্তা করে দেখেছি, এই যে আমরা এই চিন্তা করে যে সালামগুলো দিয়ে থাকি, আসলে কি এই সালামগুলো আল্লাহর দরবারে কখনো কবুল হয়? মানে এটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা, এটা কোনো হাদিসের কথা না, কিন্তু মানে আমার চিন্তা ভাবনা। আমি এভাবে চিন্তা করে দেখেছি যে আমরা এইভাবে যে সালাম দেই, এই সালামগুলি কি আসলে কখনো আল্লাহর দরবারে কবুল হয়? মানে আমার কাছে কেমন যেন লাগে যে হয় না। আবার যারা এই চিন্তা থেকে সালাম নিচ্ছে, সালাম নেওয়াতেও কিন্তু একটা সওয়াব আছে। মানে সালাম যদি আমি নেই, তখনও আমি 10 নেকি পাবো। তো উনি কি ওইভাবে কখনো নেকির মালিক হতে পারবে? ওনাকে কি আল্লাহ তাআলা নেকি দিবে? মানে আমার চিন্তা ভাবনা এই, যদি আমাদের মন মানসিকতা এরকম হয়, উনি যদি অহংকার করে ওই বিষয়ে, আর আমরা যদি ভয়ে সালাম দিয়ে থাকি, তাহলে আমাদের দুইজনেরই সালাম দেয়া নেয়ার ক্ষেত্রে, মানে এই সালামগুলি আদৌ আল্লাহর দরবারে কবুল হয় কি না, এটা আমার নিজের একটা চিন্তা ভাবনা। তো আসলে বিষয়গুলা চিন্তা করলে অনেক কিছুই। তো এখন বিষয় হলো যে সালাম দিয়ে জান্নাতে কিভাবে যাওয়া যায়। দেখেন, আপনি সকালে ঘুম থেকে উঠছেন, উঠে যদি চিন্তা করেন যে আমি একটা সালাম দিলে তো 90 নেকি পাওয়া যায়, তো আজকে ঘুমানোর আগ পর্যন্ত আমি যে অবস্থায় যেভাবেই থাকবো, যেখানেই যাব, যাকেই দেখা পাবো, আমি সালাম দিব, এই মন মানসিকতা নিয়ে যদি আপনি সালাম দেন সকাল থেকে রাত পর্যন্ত, মানে ঘুমাবেন আপনি, এর আগ পর্যন্ত আপনি সালাম দিচ্ছেন। তো আপনি ঘুমাতে গিয়ে চিন্তা করবেন, দেখবেন যে আমি কতগুলি লোককে সালাম দিচ্ছি আজকে, দেখবেন যে আপনি অনেক লোককে সালাম দিয়ে ফেলছেন। তো 90 নেকি করে হলে আসলে কতগুলি সওয়াব আপনি পাইছেন। এই সওয়াবগুলি আপনার আমলনামায় আছে। পাশাপাশি আপনি তো নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি তো করবেন, এই সমাজের আরও ভালো ভালো কাজ করবেন। তো তো ওই আমলের সাথে যখন এই আমলটা যোগ হয়ে যাবে, তাহলে আমলের সংখ্যা দিন দিন বেড়ে যাবে।
এভাবে আসলে জান্নাতে যাওয়া আমি মনে করি সহজ। এটাও কিন্তু আমার চিন্তা ভাবনা, কোনো হাদিস না, আমার নিজের চিন্তা ভাবনা থেকে বলতেছি। তো এইভাবে আসলে সালাম দিলে আপনি অনেক সওয়াবের মালিক হবেন। আচ্ছা, এ তো গেল সওয়াবের বিষয়। এবার দেখেন, এই সালাম দিলে আপনারও উপকার আছে ব্যক্তিগত জীবনে। কীরকম উপকার আছে? আপনি যে এই সালামগুলি দিয়ে যাচ্ছেন সমাজের মানুষদেরকে সর্বক্ষণ, যে কোনো অবস্থাতে থেকে, এইভাবে যখন আপনি সালাম দিতেই থাকবেন, তখন হবে কি, মানুষ ভাববে যে ছেলেটি অনেক ভালো, অনেক নম্র, অনেক ভদ্র। দেখছেন, একটি সালাম আপনাকে নম্র ভদ্র পরিচয় করে দিয়েছে সমাজে। এই সালামটুকুই, যে সালামকে আমরা সেভাবে চিন্তা করতাম না। এই সালাম যখন আপনি সবাইকে দেওয়া শুরু করবেন, তখন মানুষ আপনাকে নিয়ে আলোচনা করবে যে ছেলেটা অনেক ভালো, অনেক ভদ্র। তাহলে আপনি একটা সমাজে ধীরে ধীরে নিজে সম্মান পাওয়ার একটা জায়গায় পৌঁছায় যাবেন। এবং একটা সময় যা দেখবেন যে আপনার বাবা মাকে যা এলাকার লোক বলতেছে যে আপনারা তো আপনাদের যে ছেলে জন্ম দিয়েছেন, আপনাদের তো গর্ব করা উচিত, আপনার ছেলেটা তো অনেক ভালো। সেই দিন আমার এই যে ভিডিওটা দেখছেন না, সেই দিন আপনি বুঝতে পারবেন যে হলো ভাই কি বলেছিলেন। আসলেই তো আমি আজকে অনেক সম্মান পাই। এটা হলো আপনার সম্মানের বিষয়। পাশাপাশি আমরা যারা সালাম শুধু নিতে পছন্দ করি, দিতে পছন্দ করি না, আপনারা দেখবেন, আপনারা একবার ওই চিন্তা থেকে বের হয়ে আসেন। আপনি ধরেন, আপনি চেয়ারম্যান সাহেব, আপনি শুধু সালাম নিছেন, কখনো দেননি, আপনি একবার দেওয়া শুরু করেন। একটি রিক্সা চালককে আপনি যখন পাবেন, এই মামা, খালি এদিকে আসো, এই বলে যখন উঠবেন, ওটার আগে বলবেন যে আসসালামু আলাইকুম। এই প্রতিনিয়ত যখন আপনি এইভাবে সবাইকে সালাম দেওয়া শুরু করবেন, ওই রিক্সাওয়ালার কথাই বলি, সে যদি মাসে আপনার সাথে যদি 5 বার বা 10 বার দেখা হয়, আর 5-10 বারই সে বারবার সালাম পাইছে, উনি তো বাসায় যে ওনার বউর সঙ্গে গল্প করবে যে চেয়ারম্যান সাহেব খুবই ভালো, কখনো আমি সালাম দেওয়ার আগে উনি আমাকে সালাম দেয়। আরে পরবর্তীতে আপনাকে ভোট চাইতে হবে না, আপনাকে ভোট দিবে যে লোকটি অনেক ভালো। এই একই চিন্তা যদি আমি ইমাম সাহেব আমি যদি করি, আমি ওসি সাহেব আমি যদি করি, আমি একটি অফিসার বস আমি যদি চিন্তা করি, আমরা যদি একই চিন্তা থেকে যদি সালাম দেওয়া শুরু করে দেই, তাহলে দেখবেন এই যে অফিসের বস, আপনার আন্ডারে যারা কাজ করে, আপনি একটা বিপদ হলে জীবনের সবার আগে আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে বিপদ থেকে বাঁচানোর জন্য, যে আমাদের বসটা অনেক ভালো। এবং অফিসে খুব শান্তিতে কাজ করবে যে আমাদের বস অনেক ভালো। বাসায় গিয়ে আলোচনা করবে বউয়ের সঙ্গে যে আমরা একটা বস পাইছি, খুবই ভালো। আরে সালাম দিব কি, দেওয়ার আগে সালাম দিয়ে দেয়। দেখেন, এখানে ছোট্ট একটা হাদিস বলি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু সংক্ষেপে বলবো, উনি সমাজের একটা পিছিয়ে পড়ার লোককে সবসময় সালাম দিতেন। এখন ওই পিছিয়ে পড়ার লোকটা সবসময় চাইতেন যে আমি রাসূলুল্লাহ সাল্লামকে আগে সালাম দিব, কিন্তু জীবন দশায় কোনোদিন তিনি পারেননি আগে সালাম দিতে, কিন্তু আমার নবী সবসময় আগে সালাম দিচ্ছে। তো যে নবীকে না বানালে এই পৃথিবী সৃষ্টি হতো না, আপনি আমি কেউ আমরা আসতাম না, তাহলে এই নবীর কত সম্মান আল্লাহ তাআলার কাছে, যার পায়ের যোগ্য আমরা কেউ হব না। তিনি যদি একটা সমাজের পিছিয়ে পড়া মানুষকে জীবন দশায় যতদিন বেঁচে ছিলেন, ওনার আগে উনি সালাম দিতেন, আমার নবী ওনাকে বারবার সালাম দিতেন। এই শিক্ষা যদি উনি আমাদেরকে দিয়ে থাকেন, তাহলে আমরা কি তা আমরা ওই চিন্তা থেকে বের হয়ে আসতে পারি না যে শুধু খালি আমি সালাম দিব না, সেটা কি করে হয়? আর এখানে সালাম যে আপনি দিচ্ছেন, দিলে তো আপনারও উপকার আসতেছে, আপনিও 90 নেকি কামাচ্ছেন, পাশাপাশি আপনি মানুষের কাছে ভালো একটা ব্যক্তি হয়ে যাচ্ছেন, মানুষের ভিতরে ঢুকতে পারতেছেন। এই সালামটা মূলত মানুষের ভিতরে ঢোকার প্রথম রাস্তা। তাহলে এই সালাম দিয়ে তো আপনিও জীবনে অনেক এগিয়ে যেতে পারবেন, ভালো থাকতে পারবেন মানুষের কাছে। আগে যে সম্মানে ছিলেন তার থেকে আরও উচ্চ স্তরে আপনি পৌঁছায় যাবেন। এবং আমরা যারা সালাম শুধু উচ্চ স্তরের মানুষকেই দিতাম এমন চিন্তা করে যে খালি তাদেরকেই দিতে হবে, অন্য কাউকে না, তা আমরা যে অন্য কাউকে যে সালাম দিচ্ছি, এতে 90 নেকিও পাচ্ছি, পাশাপাশি তারাও আমাকে অনেক ভালোবাসতেছে। এমন একটা জায়গায় আমি পৌঁছায় গেলাম তাদের মাঝে, সেটার বলার অপেক্ষা রাখে না। আপনারা একবার কন্টিনিউ এই জিনিসটা করতে থাকলে একটা সময় যা বুঝতে পারবেন যে ছেলেটা ভিডিওতে কি বলেছিল, যা বলেছিল আসলে ঠিকই বলেছিল, আমাদের জীবনে সেটা মিলে যাচ্ছে। তো আমি আপনাদের সবার জন্য এই দোয়া করি, যাতে আপনারা সব সময় ভালো জায়গায়, ভালো অবস্থানে ভালো থাকতে পারেন, এই দোয়া আমি আপনাদের জন্য করি। আর আমি সবসময় ভালো ভিডিও নিয়ে আসতে চাই, আপনাদের মাঝে এই দোয়াই করবেন।
আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার নতুন ভিডিও আপনারা পেতে পারেন। পাশাপাশি শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটা আরেকজন দেখে সেও জীবনে ভালো কাজ করতে পারে। আর লাইক করে আমাকে একটু উৎসাহিত করবেন যাতে আমি এই ভিডিওগুলি বানাতে পারি, আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।